আজ আমরা চলেছি ভারতের মরুপ্রান্তে রাজস্থানের দিকে, যেখানে বালির ঢেউ, প্রচণ্ড রোদ আর শুষ্ক হাওয়ার মাঝেও বেঁচে আছে এক কিংবদন্তি রক্ষাকর্তার গল্প। গগাজি। গগাজি, যাকে মানুষ সাপদেব বা যোদ্ধা, সন্ন্যাসী এবং জনরক্ষক হিসেবে পূজা করেন। এই গগাজি দেখতে পাচ্ছেন, সাপ কামড়ে দিয়েছে তাই মানুষকে এসে সেবা করছেন। গগাজি সাপের দেবতা, কিন্তু তার চেয়ে অনেক বড় কিছু। রাজস্থানের মানুষ প্রকৃতিকে ভীষণ শ্রদ্ধা করে। এখানে শত শত বছর ধরে সবচেয়ে বড় ভয় সাপের কামড়, আর এই বিপদ থেকে মানুষকে রক্ষা করেন মরুভূমির এই অনন্য দেবতা গগাজি। চুরু জেলার দাদরাও গ্রামে প্রায় 900 বছর আগে জন্মেছিলেন তিনি, চৌহান রাজপুত বংশে। শৈশব থেকে তার সাহস, শক্তি আর অলৌকিক ক্ষমতার গল্প রাজস্থানের লোক সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করে। গগাজি শুধু সাহসী যোদ্ধা নন, তিনি ছিলেন মানবিক, ন্যায়পরায়ণ, আর সেই জন্য আজও তাকে মরুভূমি রক্ষাকর্তা বলা হয়। নীল ঘোড়া, বর্ষার সাপ, গগাজির প্রতীকের রহস্য। আপনি দেখতে পেয়েছিলেন, এই যে সাপের উপর বসে যাচ্ছিলেন। গগাজিকে সবসময় দেখা যায় একটা নীল ঘোড়ার উপরে, বা হাতে বর্ষা, অন্যান্য হাতে শাড়ি দেখতে পাচ্ছেন, হাতে বর্ষা আছে, সাপের উপর চড়ে। এই প্রতীকগুলি শুধু ছবি নয়, এগুলো তার শক্তির পরিচয়। নীল ঘোড়া গতি ও তেজ, বা নীল সাপ। বর্ষা হচ্ছে দুষ্টু শক্তির বিরুদ্ধে ন্যায়, হাতে সাপ, বিশ্ব ভয়, মৃত্যুর উপরে তার পূর্ণ নিয়ন্ত্রণ। মানুষ বিশ্বাস করেন, যদি গগাজি আশীর্বাদ দেন, কোনো সাপের বিষ মানুষের ক্ষতি করতে পারবে না। গগামেড়ি মেলা, রং, ভক্তি ও লোককাহিনী উৎসব। প্রতি বছর হনুমানগড় জেলায় হয় বিখ্যাত গগামেড়ি মেলা। এটি শুধু মেলা নয়, এটি ভক্তির উন্মাদনা, লোকা কাহিনীর পুণ্যজন্ম আর গগাজির মহিমার মহোৎসব। লোকেরা দূর দূরান্ত থেকে আসে। দাদুয়ার পবিত্র পুকুর, যেখানে লাঠি সাপে পরিণত হয়। লোককথা বলে, দাদুয়ার এক পবিত্র পুকুরে কেউ যদি লাঠি তোলে, তা নাকি সাপে রূপান্তরিত হতে পারে। এই গল্প শুধু কল্পনা নয়, এর গগাজি অসীম শক্তির প্রতীক, তাই যা রাজস্থানের মানুষকে বিশ্বাসকে আজ জীবিত রাখে। মানুষ কেন গগাজির কাছে মাথা নত করে? কারণ গগাজি শুধু সাপের দেবতা নন, তিনি সাহস ও সুরক্ষার, মানবিকতা, বিশ্বাসের মূর্তি।